এত ভালোবাসেন আপনারা আমাদের, সত্যি বলছি এত ভালোবাসা। আপনাদের সাথে মুজাদ্দিদে জাবানের একটা নারীর সাথে সম্পর্ক, দাদা হুজুর কেবলার সাথে মুজাদ্দিদে জাবান দাদা হুজুর কেবলার সাথে আপনাদের একটা নারীর সাথে সম্পর্ক। এক্ষুনি যদি বলি যে ভাই ইসলামের জন্য মুজাদ্দিদে জাবান দাদা হুজুর কেবলার জন্য জান লাগবে, আপনারা উঠে আগে দাঁড়াবেন, ভাই যাই আমি জান দেব, জীবন দেব। এত ভালোবাসা, এত ভালোবাসে, আহা, তা পিছনে দাঁড়াবার মতো হবেন না। যেটা বলতে চাইছি, 5 ওয়াক্ত নামাজ সবাই পড়বো, বলুন ইনশাআল্লাহ, সবাই বলুন না ইনশাআল্লাহ। দাদা হুজুরকে সাথে নিয়ে আল্লাহর দয়ার জান্নাতে চলে যাব, জোরে বলেন। যত রুকার চেষ্টা করেছে তত ইজ্জতকে দিয়েছে, জোরে হলো না। দরবার শরীফে যাওয়ার জন্য অনেক আপনাদের রুখে দেয় মানুষ, যত রুখে দেয় যত আটকায় তত মানুষ মুজাদ্দিদে জাবানের দরবারের কাছে ছুটছে, জোরে বললেন না সুবহানাল্লাহ। কিছু কিছু মানুষ দাদা হুজুরের দরবারে যেতে দেবে না, আর যত রুখছে তত মুজাদ্দিদে জাবানের কাছে মানুষ ছুটছে। আগে শুক্রবার রবিবার হতে, এখন রোজ একই ভিড়, দিনের থেকে আবার রাতে বেশি। যত রুখবে ইজ্জত দিবার মালিককে, সবাই চিৎকার করে বলেন, এই মেয়েগুলোকে বাড়িতে ঢুকিয়ে দেন না। আমার বোনগুলো কেন এইভাবে ঘুরছেন আপনারা? বসে যান, আপনারা বসে যান, রাস্তায় এইভাবে ঘোরাঘুরি করবেন, দেখতে খারাপ লাগছে। আপনাদের আল্লাহ যে অনেক ইজ্জতদার বানিয়েছেন, আপনাদের পর্দা করা ফরজ। নবী রিসালাত সাহাবে আমি এসেছি, আপনাদের মুখ কেন দেখবো আমি? আপনার ফুরফুরা শরীফে গেলে আমাদের বউগুলো দেখেন নাকি? তাহলে আপনাদের বউগুলো আমরা দেখবো কেন? পর্দা ফরজ, পর্দা ফরজ। পরশুদিন আমার জলসা ছিল বাড়াইপুরের লাইনে, মেয়েদের ইসালে সব, একটা পুরুষ মানুষ ওই জলসাই নাই, সব মেয়েরা, সব মেয়েরা জলসা। আমাকে দাওয়াত করে 1 বছর আগে ও দাওয়াত করতে গেছে, সব মেয়েরা। কি জানা বলো দেখি, হুড় হুড় করে সব গাড়ি থেকে নেমে এসেছে, বলে ভাইজান দাওয়াত করবো আপনাকে। তোমরা আমরাই হচ্ছে কমিটি, আমরাই ইসাল সাবটা দিই, সভাপতি কেসিয়ার সবকিছু টোটাল মেয়েদের ইসালের সওয়াব। আল্লাহ হিদায়াত দান করেন, আল্লাহ ওয়ালা বানিয়ে দেন, সবাই বলেন আমিন, বলুন আল্লাহ আমিন। আল্লাহ পরেজগার করে দেন, সবাই বলেন আমিন। জি, ভালো কাজ করছে, ইসলামের দিকে আছে। এখন ছেলেরা অনেক ভালো, আমাদের ভাইগুলো এখন অনেক ভালো, আর গান শোনে না, ভালো লাগে না, আর সিনেমা দেখে না, ভালো লাগে না। কারখানা রাস্তায় যাচ্ছে, মোবাইলে ওয়াজ গজল কিরাত চলছে, আলহামদুলিল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন, বলে ভালো। আর খারাপ জায়গায় যাই না, দিঘায় না, খারাপ জায়গা যাই না। আজকাল ভাইরা মুজাদ্দিদে জাবান আল্লাহর ওলিদের দরবারে যায়, জোরে হলো না। আল্লাহ রাসূলুল্লাহর সম্মান আল্লাহ দিয়েছে। আবু জেহেল চাই না যে মুহাম্মদ উপরে উঠে, একটা মক্কা শরীফের টিম তৈরি করেছে। পৃথিবীর মানুষ হজ করতে আসবে, তোমরা তাদের রুখে দাও, তারা যেন কেউ মুহাম্মাদের বাড়িতে না যেতে পারে। একটা টিম তৈরি করে আবু জেহেল। তখনকার তো প্রেসিডেন্ট ছিলেন আরবের আবু জেহেল, আবু জেহেলের কথা চলতো। তা আবু জেহেল একটা গ্রুপ টিম তৈরি করে যে মক্কায় আসবে পৃথিবীর মানুষ হজ করতে, তারা যেন কেউ মুহাম্মাদের কাছে না যায়, তোমরা রুখে দাও, রাস্তা কেটে দাও। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মতেরা, ও আমার ভাই জানেরা, আবু জেহেলের লোকজন মিনা তাবুতে চলে গেল। দুনিয়ার মানুষকে বলতে লাগে মক্কায় একটা পাগলের জন্ম হয়েছে, মক্কায় একটা জাদুঘরের জন্ম হয়েছে, সেই পাগল জাদুঘরের কাছে যেন কেউ যেও না। দুনিয়ার মানুষ বলতে লাগে ওই পাগল জাদুঘরের নাম কি? আবু জেহেলের লোকজন বলে ওই পাগল জাদুঘরের নাম হলো মুহাম্মদ। ও নবীর উম্মতিরা, এতিম নবী বাফারা
নবী মাখানা নবী। এইভাবে তারা যখন আমার নবীকে বলে, দুনিয়ার মানুষ বলতে লাগে হজ শেষ করার পরে আগে আমরা রাসূলুল্লাহ দরবারে যাব, কেমন পাগল মুহাম্মদ একবার আমরা দেখব। হজ শেষ করার পরে ভাইজান দুনিয়ার মানুষ বিশ্ব নবীর দরবারে চলে যায়। পাগল মোহাম্মদ, পাগল মোহাম্মদ চিৎকার শুরু করে দেয়। ওই সময় নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, আমার বাপ নাই, আমার মা নাই। আরে 6 মাস বয়সে বাপ জননী চলে গেছে, 6 বছর বয়সে মা জননী চলে গেছে, 7 বছর বয়সে দাদা চলে গেছে, 8 বছর বয়সে চাচা চলে গেছে। না না, আমার রাসূলুল্লাহ দুনিয়ায় কেউ নাই, নবী আমার একজনই। এইভাবে দুনিয়ার মানুষ যখন পাগল পাগল বলে চিৎকার করে, নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদেন ভাইজান। বিশ্ব নবী রওজা মুবারক দরবার থেকে যখন বাইরে বের হলেন, আল্লাহ নবীর নূরানি চেহারা, আমার রাসূলুল্লাহ চাঁদ মুখখানা দুনিয়ার মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। আমার রাসূলুল্লাহর আদর্শ দেখে পৃথিবীর মানুষ আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আরেকটু জোরে বললেন না সুবহানাল্লাহ? মারামারি করলেন কেউ তো নাই, সবাই তো চলে গেছে। 6 মাস যখন আম্মা জানের পেটে, বাপ চলে গেল। মাসুম বাচ্চা ফাটফুট ফুটফুটে নবী যখন আস্তে আস্তে জন্ম নেওয়ার পর একটু বাড়ছেন, মা জননী পৃথিবী থেকে চলে গেলেন। বয়স তখন আমার রাসূলের 6 বছর। মাসুম বাচ্চা, কে শিক্ষার আলো দেখাবে আমার নবী? পেটে থাকতেই তো বাপ চলে গেছে, বাপ তো শিক্ষার আলো দেবে, বাপই তো নাই নবী। একটু যদি বা রাসূলুল্লাহ দুনিয়া এসে বড় হচ্ছেন, 6 বছর বয়সে মা জননীও চলে গেছে। দাদা আকলে রেখেছিল, দাদা আব্দুল মুত্তালিব তিনিও চলে গেলেন। চাচা যান ছায়ার তলায় আনলেন, চাচাও চলে গেলেন। তখন আমার নবীর বয়স মাত্র 8 বছর। না, কেউ নাই, রাসূলুল্লাহর কেউ নাই। কে শিক্ষার আলো দেবে আমার রাসূলুল্লাহকে? কেউ নাই। আল্লাহ বললেন, হাবিব আমি আল্লাহ আপনার উস্তাদ। আর একটু জোরে হলো না? আপনি আমার ছাত্র, আমি আল্লাহ দায়িত্ব নিলাম, আমার হাবিবুল্লাহর উস্তাদ আমি আল্লাহ হয়ে গেলাম। তাহলে এক একটা দেশে এক এক রকম খাবার, এক এক দেশে এক এক রকম খাবার, কিন্তু দুনিয়ার কোন মানুষ পানি ছাড়া আসতে পারে না। হ্যাঁ, সবাই শুনছেন তো? হাত তুলে দেখান, শোনার পরে আমল করবেন। বলুন ইনশাআল্লাহ। সবাই হাত তুলতে বলেছি, নামাতে বললাম নাকি? সবাই আমল করবে। পানি ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না, মুসলমান 17টা সিজদা ছাড়া জান্নাতে যেতে পারবে না। 17টা সিজদা দিতেই হবে। মসজিদে না পারলে দোকানে দাও, দোকানে না পারলে বাজারে দাও, বাজারে না পারলে রাস্তায় দাও। যেখানে আছো সময় এসেছে নামাজ পড়ো, ফরজ নামাজ। মসজিদে যেতে পারো নি, বাড়িতে পড়ো। সুতোর টুপি রেখে দাও পকেটে, ওযু করো, নামাজ পড়ে নাও। 17টা সিজদা তোমাকে দিতেই হবে। মুসলমান যদি 17টা ফজর থেকে নিয়ে ঈশা পর্যন্ত সিজদা না দেয়, জাহান্নামে চলে যাবে। জান্নাতে যদি যাবার ইচ্ছা থাকে 17টা সিজদা দিতেই হবে। 2 শ্রেণীর মানুষের জন্য দোয়া চাওয়া হারাম। এই ডান দিকে কারা কথা বলছে? ডান দিকে কারা কথা বলছে? এই কোচিরা, কমিটির ভাইরা শুনছে, শুনবে না জলসা দেখো, দেখুন কত চিল্লাচিল্লি করছে। কোচি কথা বলুনি, শোনা
তোমাদের আওয়াজ এখানে ভেতরে আসছে, শুনতে খারাপ লাগছে? মুখ বন্ধ রাখেন, কথাগুলো শোনেন। আমি তোমার ভাইজান পীরের আওলাদ, যতক্ষণ এসেছি আছি থাকবো ইনশাআল্লাহ। ইসলামের পক্ষে, নবীর পক্ষে আলোচনা করব। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন তোমাদের আজকের ইসালের সওয়াব। বলুন আলহামদুলিল্লাহ। বলুন আল্লাহু আমিন। নামাজ পড়ো, মুজাদ্দিদে জামান তোমাদের জন্য অপেক্ষা করবে জান্নাতে। কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে রাসূলুল্লাহ বলবেন, আমার আল্লাহর পাগল যারা ওলি বান্দা, যারা ইসলামের খেদমত করেছে, তাদের কত মানুষ আছে ইসলামের জন্য জীবন কোরবান করেছে, নামাজ পড়েছে। আমার মুজাদ্দিদে জামান সামনে ইমাম হয়ে দাঁড়াবে, আমরা মুরিদরা দাঁড়াবো। দাদা হুজুর কিবলা বলবে, আমার এই ভক্ত নামাজি, আমার রাসূলুল্লাহ হাত ধরে মুজাদ্দিদে জামানকে বলবেন, যাও আল্লাহর জান্নাতে। জোরে হলো না? বেনামাজির কোনো দাম নাই, ছিটকে চলে যাবে, ঘুরেও তাকাবেন না। আমার মুজাদ্দিদে জামান সম্পর্ক দাদা হুজুর কিবলার সাথে তোমাদের আল্লাহ, আল্লাহর রাসূলকে পাবা, আল্লাহর জান্নাত পাবার সম্পর্ক। যতদিন বেঁচে থাকবেন হক পথে থাকবেন, সত্য পথে থাকবেন, ন্যায়ের পক্ষে থাকবেন, ইসলামের আল্লাহ, আল্লাহ রাসূলের কথা অনুযায়ী চলবেন। সবাই জোরে বলুন ইনশাআল্লাহ। সবাই জোরে বলুন ইনশাআল্লাহ। খেতে পাও না পাও, খেতে পাও না পাও, আলেমদের ভালোবাসবে। খেতে পাও না পাও, মুজাদ্দিদে জামান দাদা হুজুর কিবলাকে ভালোবাসবে, আওলাদদের ভালোবাসবে। খেতে পাও না পাও, আল্লাহর ওলিদের আশিক হয়ে মরো, আল্লাহ তোমার জান্নাতি করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 ঘন্টা বেঁচে থাকা, 100 বছর বেঁচে থাকার থেকে 1 ঘন্টা বেঁচে থাকা বাঘের মতো, ওটা অনেক বড়। ভাইজান, আল্লাহর ওলিদের ভালোবাসেন, মুজাদ্দিদে জামান দাদা হুজুর কিবলাকে ভালোবাসেন, দাদা হুজুর কিবলাকে সঙ্গে পাবেন। বলুন ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। আমার বলেছিলেন, ও আরবের মানুষেরা, তোমরা আমাকে নবী হিসাবে মেনে নাও, তোমরা আমাকে নবী বলে মেনে নাও। আমি রাসূলুল্লাহ তোমাদের মধ্যে শান্তি ফিরিয়ে দেব, আমি রাসূলুল্লাহ তোমাদের অধিকার বুঝিয়ে দেব, আমি রাসূলুল্লাহ তোমাদের সম্মান ইজ্জত ফিরিয়ে দেব। ও মক্কার মানুষেরা, তোমরা আমাকে নবী বলে মেনে নাও, আমি রাসূলুল্লাহ ইতিমের হক বুঝিয়ে দেব। কালো সাদা এই রকম কোনো কথা নয়, প্রত্যেক মানুষের সমান অধিকার ইজ্জত আমি রাসূলুল্লাহ ফিরিয়ে দেব। ও মক্কার মানুষেরা, তোমরা আমাকে নবী বলে মেনে নাও। হোক হিন্দু, হোক খ্রিস্টান, ইহুদি, যে কোনো ধর্মের মানুষ হোক, আমি রাসূলুল্লাহ তোমাদের ইজ্জত ফিরিয়ে দেব। ও আমার ভাইজানেরা, নবী আমার বলেছিলেন, তোমরা আমাকে নেতা হিসাবে মেনে নাও, আমি রাসূলুল্লাহ কালো সাদা গরিব বড়লোক ছোট বড় প্রত্যেককে এক কাতারে দাঁড় করিয়ে দিয়ে আমি রাসূলুল্লাহ আল্লাহর সিজদা করাবো। আর একটু জোরে বলে, মসজিদে যান তো নামাজ পড়তে, কোন ডিভাইড আছে? এক কথা বলেন, কালো সাদা ও নেতা ও বড় লোক আছে কিছু? এই দানটা কার? আমাদের নবী। যারা হাইসা হজ করতে গেছে জিজ্ঞাসা করবেন, কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছে একটা বিরাট লম্বা মানুষ, নাইজেরিয়া, আফ্রিকা, আমেরিকা, অস্ট্রেলিয়া, লম্বা লম্বা মানুষ, সাদা কালো সব দাঁড়িয়ে আছে। পাশে চীন দেশের মানুষ, ইন্দোনেশিয়ার মানুষ, ছোট নেপালের মানুষ পাশে দাঁড়িয়ে আছে। নবী যখন পৃথিবীতে ছিলেন না, এক অপরকে দেখতে পারতো না। ও যুবকেরা, ও নওজওয়ানেরা, ও আমার ভাইজানেরা, হযরতে আবু বকর সিদ্দিক আমার নবীকে নবী বলে মেনে নিলেন। ভাইজান, নবী আমার হযরতে আবু বকর সিদ্দিককে সিদ্দিক বানিয়ে দিলেন। হযরতে আবু বকর আমার রাসূলুল্লাহকে নবী বলে মেনে নিলেন। হযরতে আবু বকরকে আমার রাসূলুল্লাহ নবীর প্রেসিডেন্ট বানিয়ে দিলেন। হযরতে ওমরে ফারুক আমার রাসূলুল্লাহকে নবী বলে মেনে নিলেন। হযরতে ওমরকে আমার রাসূলুল্লাহ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বানিয়ে দিলেন, আরবের প্রেসিডেন্ট বানিয়ে দিলেন। ও আমার ভাইজানেরা,
উসমান গনি আমার রাসূলুল্লাহকে নবী বলে মেনে নিলেন। হযরতে ওসমানকে নবী আমার নিজের জামাই করে দিলেন। হযরতে আলী ছিলেন গরীব, হযরতে আলীর হাত ধরে নবী আমার নিজের জামাই বানিয়ে ফেললেন ভাইজান। হযরতে বিলালের দাঁড়াবার ক্ষমতা ছিল না আরবের জমিনে, হযরতে বিলালের দাঁড়াবার ক্ষমতা ছিল না মক্কায় কাবা শরীফে, হযরতে বিলালের দাঁড়াবার ক্ষমতা ছিল না জমজমের কুয়ার সামনে, বিলালের দাঁড়াবার ক্ষমতা ছিল না। কেননা বিলাল গরীব, বিলাল কালো, বিলাল গাফসি, বিলাল গোলাম। তাই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা বিলালকে দাঁড়াতে দিত না কাবায়। সেই বিলাল আমার নবীকে নবী বলে মেনে নিলেন। আমার রাসূলুল্লাহ বিলালের ইজ্জত ফিরিয়ে দিলেন। যে বিলালকে কাবা শরীফ থেকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তাড়িয়ে দিত, সেই বিলালের হাত ধরে নবী আমার কাবা শরীফের মুয়াজ্জিন করে দিলেন। ইসলামের প্রথম মুয়াজ্জিন, জোরে বললেন না সুবহানাল্লাহ। ইসলামের প্রথম মুয়াজ্জিন, পৃথিবীর মসজিদের মুয়াজ্জিন কে? হযরতে বিলাল। যে বিলালের কাবায় দাঁড়াবার ক্ষমতা ছিল আবু জেহেল, আবু লাহাব তাই বিলাল গরীব, বিলাল ছোট ঘরের মানুষ, হাফসা কালো। আমার ভাইজান নবীর কথা আলোচনা করছে, ইসলামের কথা আলোচনা করছে, ভুলে যাবেন না। একদিন সবাইকে চলে যেতে হবে পৃথিবী থেকে, একদিন সবাইকে চলে যেতে হবে। কবরে সবাইকে যেতে হবে, মাটির তলায় অন্ধকার ঘর, কবরে সবাইকে একদিন চলে যেতে হবে। আল্লাহ যদি আমাকে এক্ষুনি ডাক দেয়, নাজমুল সাহাদা সিদ্দিকী দরবারে আজ যাওয়া আমার হবে না। আল্লাহ যদি এক্ষুনি ডাক দেন, আমাকে বিদায় নিতে হবে। তোমাকে যদি ডাক দেয়, চলে যেতে হবে। আহা, কিছু কিছু মানুষ দুনিয়ার আশিক হয়ে গেছে, দুনিয়া আশিক হয়ে গেছে, মেতে গেছে দুনিয়া নিয়ে। ও যুবকেরা, নওজওয়ানেরা, ও আমার ভাইজানেরা, আবু জেহেল চাইতো না আমার রাসূলুল্লাহ সম্মান বেড়ে যাক, বিশ্ব নবীর ইজ্জত বেড়ে যাক। আবু জেহেল চাইতো না। এই জন্য আবু জেহেল একটি টিম তৈরি করে ভাইজান। আবু জেহেল একটি টিম তৈরি করে, মক্কা শরীফে দুনিয়ার মানুষ হজ করতে আসবে, তারা যেন বিশ্ব নবীর কাছে চলে না যায়। নবীর সম্মান দিয়েছে কে? জোরে বললেন না?